রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল বারেগাহে মুস্তাফা, নবীর দরবারে যাও, খবরদার সালাম ছাড়া প্রবেশ করিও না, সালাম ছাড়া প্রবেশ করিও না। সালাম দিবা, যদি আমার নবী অনুমতি দেয় তাহলে ভিতরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সেই দিন নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ও জিবরাইল, আমার যেতে আপত্তি নেই, কিন্তু আল্লাহ তো আমাকে উম্মতের অভিভাবক বানিয়েছেন, উম্মতের অভিভাবক বানিয়েছেন। তা আমি যদি এরকম চলে যাই, আমার উম্মত তো বেসাহারা হয়ে যাবে, আমার উম্মত তো অভিভাবকহীন হয়ে যাবে। আমি তো সেটা মানতে পারি না, আমার কষ্ট লাগে। একটু আমার রব থেকে এই বিষয়ে একটা ফায়সালা নিয়ে আসো। সাথে সাথে জিবরাইলকে রব্বুল আলামিন পাঠিয়ে বললেন, জিবরাইল, নবী রাহমাতুল লিল আলামিন আমার হাবিবকে বলে দাও, আজকে থেকে যেন কোনো টেনশন আর না করে এই বিষয় নিয়ে উম্মতের জন্য। আজকে থেকে নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত উম্মতের দায়িত্ব আমি রব্বুল আলামিন কুদরতিভাবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি উম্মতি। এমনকি যেই দিন আল্লাহর হুকুমে হাসরে উঠানো হবে, সর্বপ্রথম আপনার আমার নবীকে উঠানো হবে, আপনার আমার নবীকে উঠানো হবে। জিবরাইল আসবে, এসে নবীকে যখন সালাতু সালাম দিবে, নবী যখন উঠবে হাসরের ময়দানে, আপনার আমার নবী হাসরের ময়দানে সর্বপ্রথম উঠে জিবরাইলকে বলবে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। নিজের পরিবারের কথা বলবে না, সেই দিন সাহাবাদের কথা, ঘনিষ্ঠের কথা বলবে না, আপনার আমার মতো গুনাহগার উম্মতের কথা বলবে, গুনাহগার উম্মতের কথা বলবে। এমনকি সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে সেই দিন আপনার আমার কথা বলবে। সুবহানাল্লাহ। এমন ভাবে আর কেউ কখনো ভালোবাসে নাই, বাসতে পারবে না, ভালোবাসে নাই, বাসতে পারবে না। ভাইয়া, আপনি যদি সত্যিকার ভালোবাসার কদর দিতে জানেন, সত্যিকার ভালোবাসার মূল্যায়ন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে একটা বিষয় মানতেই হবে, রবের ভালোবাসার মতো, নবীর ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা হয় না, আর কোনো ভালোবাসা হয় না। তো দুনিয়ার ভালোবাসার জন্য যদি আপনি আমি রাত জাগতে পারি, ঘুমটাকে হারাম করে দিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি রাস্তায় দাঁড় করাইতে পারি, ইগুতে যদি সম্মানে যদি না লাগে, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি বিপরীত সাইটের হাজার কটু বাক্য যদি সহ্য করে নিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি হাত কাটতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি দুই বেলা না খেয়ে থাকতে পারি, কেন আমরা রবের ভালোবাসা পাওয়ার জন্য আজকে নামাজটা পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদের নামাজটা কেন পড়তে পারি না? রবের ভালোবাসা পাওয়ার জন্য কেন আমরা সৎ পথে চলতে পারি না? একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনি দেখবেন আপনার করার ইচ্ছাও আছে, আপনার মন করতেও চায়, কিন্তু মিস্টার শয়তান সেখানে করতে দেয় না, মিস্টার শয়তান সেখানে করতে দেয় না। অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, আমার সাথে হয়তো একমত হবেন, আল্লাহর রহমতে মন নরম হয়ে অনেকে ফজরের নামাজ পড়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, ফজর শুরু করব, ফজর থেকে নামাজ শুরু করব, যতই কষ্ট হোক আমি ফজর থেকে নামাজ শুরু করব, কিন্তু আর সেই অ্যালার্মটা কানের মধ্যে বাজে না, কানের মধ্যে শোনা যায় না, ওটাটা আর হয় না। কিন্তু ফুটবলের জন্য অ্যালার্ম দিয়ে যদি রাখা হয়, ফুটবলে অ্যালার্ম বাজার আগে তার চোখ খুলে যায়। পার্থক্যটা কোথায়? আমার তো রুম প্রতিদিনের রুমই, আমার ঘুম তো প্রতিদিনের ঘুমই। মনে রাখবেন, রবের জন্য যখন আপনি করতে যাবেন, মিস্টার শয়তান সেগুলো সহ্য করতে পারে না, এটা তার গায়ে আগুন জ্বলার মতো হয়। এটাই তো ঈমানি পরীক্ষা। শয়তানে আপনাকে জাহান্নামের দিকে টানবে, আপনি ঈমানি শক্তি দিয়ে রবের দরবারের দিকে যাবেন, ঈমানি শক্তির সাথে রবের দরবারের দিকে যাবেন। এটার নামে হচ্ছে জিহাদে আকবর, এটাই রবের সবচাইতে পছন্দ। বলেন না সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে যতদিন থাকবেন এই টানাটানি থাকবে, একটু জোরে বলেন। এবার আসেন, সারা রাত না ঘুমাইলেও আপনার ঘুম আসবে না, কিন্তু আজান দিলে বলেন না, সারা রাত মোবাইল চিপলে যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে সাথে সাথে দেখবেন হুজুমদারি নামাজ টাইম হন্ডে গিয়ে আর কানা বাদে কানা একলা আসা ঘুম যাইলে
চোখ খুলে দেখে সকাল 10টা। খেয়াল করছেন এটা? যদি করে থাকেন আওয়াজ দেন। খেয়াল করছেন? মনে রাখবেন, কারণ নামাজে যদি মনোযোগ না হয় খুশি হয়ে যান, এটা রবের দয়া। আমরা নেগেটিভ শুনতে শুনতে এমন পর্যায়ে চলে গেছি যে নেগেটিভের ভিতরে যে পজিটিভ থাকতে পারে সেটা আমরা বুঝতে পারি না। আপনি নামাজে দাঁড়ালেন কাকে খুশি করার জন্য? মনোযোগ লড়াই ফেলছে কে? তারপর আপনি নামাজে আছেন কার খুশির জন্য? এটা তো বড় দয়া। আপনি নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, আপনি নামাজে ঢুকলেন, শয়তান টানা শুরু করছে, ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল। তারপর আপনি নামাজ করছেন, রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ পড়ছেন। রব বলে যে আমার বান্দাকে শয়তান এত গুতানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই, রুকু বন্ধ করে নাই। আপনার মনে হতে পারে এই নামাজের তো সেই কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু সব কিছু কোয়ালিটি দিয়ে হয় না, অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায়, ভালোবাসা দিয়েও হয়ে যায়। আপনি তো জানেন যে পারে না, তারপরও চেষ্টা করছে, তার প্রতি একটা মায়া কাজ করবেই, এটাই স্বাভাবিক। আর আপনারা সবাই একমত, হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে 2টা অঙ্ক ঘর থেকে করে আনিও, ছাত্র পারে নাই, তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে, সে টিচার কখনো ছাত্রকে মারবে না। যাই হোক, ছাত্র তো আমার চেষ্টা করেছে, ছাত্র আমার চেষ্টা করেছে। রব বলে যে আবু বকরের মতো নামাজি তো তুমি হতে পারবে না, ফারুকের মতো নামাজি তো তুমি হতে পারবে না, উসমানের মতো সিজদাদাতা তো তুমি হতে পারবে না, আলীর মতো কেরাতওয়ালা তো তুমি হতে পারবে না, ইমাম হুসাইনের মতো গর্দান কাটরা দেওয়া নামাজ তো তোমার নাই। সেটা আমি রব জানি, কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। এই ধৈর্যটা, এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে, আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ মিসকালা যাররা বলে আপনার আমার 24টা ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে যখন বলবে, আপনার আমার পক্ষে সেটা কখনো সম্ভবপর নয়। কিভাবে দিব? আরে গত 5 দিন আগের কাহিনী তো মনে নাই, এইভাবে কিভাবে দিব? 24 ঘন্টার হিসাব কিভাবে দিব? রব বলে যে এত কথা বুঝি না, যদি তুমি আমাকে হিসাব দিয়ে সন্তুষ্টি করতে পারো, তারপরে তোমাকে তাজরিমিন তাহতিহাল আনহারওয়ালা জান্নাত তোমাকে আমি দান করব, খালিদিন আবাদা, যেখানে তুমি আবাদুল আবাদ থাকবা। বান্দা বলে আল্লাহ, আমি তো তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো আমল করতে পারি নাই, কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা গুনার কাজ করেছি, 10টা গুনার কাজ করেছি। কথা বলেন না রে ভাই, ঠিক কি না? আল্লাহ, আমি একবার কাউকে উপকার করলে আজীবন তাকে খোটা দিয়েছি। আল্লাহ, আমি একবার কারো সহযোগিতা করলে 1000 বার তাকে এটা দেখাই দিয়েছি। ও আল্লাহ, আমি করতে জানি না করার মতো। রব বলে যে এত কথা বুঝি না, সব বুঝাই দাও, জান্নাত নাও। যদি রব এইটা বলে, কে যাবে জান্নাতে? কখনো ভেবেছেন আসলে হাসরটা কি রকম হবে? একটু ভাবেন। जात पर हो करोड़ों सलाम, लब पे हो तेरी मद हो सना, सुबह हो शाम